আপনি কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক করতে চান? তাহলে আপনি এই ৩ মিনিটের ভিডিওটি দেখুন। আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে করতে পারবেন। তো এটার জন্য আপনাকে প্রথমে গুগলে এনপিসিআই সার্চ করতে হবে। গুগলে যখন এনপিসিআই সার্চ করবেন তখন এইরকম একটা আপনার কাছে পেজ আসবে। প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন এনপিসিআই এই লেখাটিতে আপনি ক্লিক করুন, ঠিক আছে? এই লেখাটি ক্লিক করার পরে আপনার কাছে এই এনপিসি এর ওয়েবসাইটটি খুলে যাবে। এরপরে আপনি এই যে পাশে ৩টা লাইন আছে এই লাইনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার কাছে এরকম আসবে। এরপরে কাস্টমারের অপশানটাতে ক্লিক করুন। কাস্টমার অপশানটা ক্লিক করলে আপনার কাছে অনেকগুলি অপশান আসবে। এর মধ্যে আপনি এই যে ৫ম নম্বরে ভারত আধার সিডিং বেস এনাবেল আছে না, এইটাতে আপনি ক্লিক করুন, ঠিক আছে? এইটাতে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাকে আরেকটি পেজে এরা রিডাইরেক্ট করবে, ঠিক আছে? যখন এই পেজটি খুলে হলো দেখেন আপনাদের সামনে এরকম একটা পেজ আসলো। প্রথমেই আপনি এখন দেখতে পাচ্ছেন এখানে হোম, তারপরে লেখা আছে আধার সিডিং আর ডিসিডিং, তারপরে অ্যাকাউন্ট ডিটেলস, তারপরে আধার ম্যাপ স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্টোরি, রিকোয়েস্ট স্ট্যাটাস চেক। তো এই সমস্ত অপশানগুলো আপনি এখান থেকে করতে পারেন। আপনাকে আমি প্রথমে বলি, যদি আপনি প্রথম আধার লিঙ্ক ডিবিটি করতে চান, সিডিং বা ডিসিডিং করতে চান, তাহলে প্রথম অপশানটিতে করবেন। যদি আপনার হিস্ট্রি জানতে চান আধারের, মানে যেটা যদি আপনার আগে অলরেডি করা আছে সেটাই আধার ম্যাপিং হিস্ট্রিতে দেখতে পাবেন। আর কোন অ্যাকাউন্টটা আপনার আধারের সাথে লিঙ্ক আছে লাস্ট, সেটা আপনি দেখতে পাবেন। আধার ম্যাপ স্ট্যাটাস, আপনি যদি আধারটা অলরেডি সিডিং বা মানে এনাবেল করে থাকেন সেটাও এখানে দেখতে পাবেন। তো আপনি যদি একদম জানেন না যে আমার হচ্ছে কোনটা হচ্ছে লিঙ্ক আছে, সেটা আপনি যদি জানেন, যদি না জানা থাকে, তাহলে আপনি অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করে বা আধার ম্যাপিং হিস্ট্রি এই দুটাতেই মানে সব জায়গায় ক্লিক করলে আপনি কিন্তু দেখতে পাবেন। তো আপনাকে আমি সিডিং আর ডিসিডিংটাই দেখাচ্ছি, এটা কোনো কিছু নেই। এই আধার সিডিংয়ের এখানে ক্লিক করুন। ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? তো উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন ইন্টার আধার কার্ড, ইন্টার আধার নাম্বার, আধার নাম্বারটা উপরে দিতে হবে। তারপর বলেছে সিডিং আর ডিসিডিং। তো আপনি তো সিডিং করতে চান তাহলে সিডিংয়ে ক্লিক করুন। আর যদি ডিসিডিং করতে চান, মানে আপনি যদি অলরেডি জানেন যে অন্য অ্যাকাউন্টটা আপনার, যে অ্যাকাউন্টটা হচ্ছে আপনি চান না ডিবিটি লিঙ্ক করতে, সেই অ্যাকাউন্টটা আছে, তাহলে ডিসিডিংয়ে ক্লিক করতে হবে, ঠিক আছে? এবার যেই ব্যাঙ্কটি আপনি লিঙ্ক করতে চান ডিবিটি, তাহলে এখানে সিলেক্ট করে এখানে আপনার ব্যাঙ্কটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এরপরে আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে, 2 জায়গায় অ্যাকাউন্ট নাম্বার, তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। এরপরে আপনাকে নিচের দিকে এই যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে এই ক্যাপচাটি নিচে দিতে হবে, দেওয়ার পরে সাবমিট করতে হবে। যখনই আপনি সাবমিট করে দেবেন আপনার কাছে একটা ওটিপি আসবে ব্যাংকের তরফ থেকে। সেই ওটিপিটিকে এখানে দিতে বলবে। দেওয়ার পরে আপনার হচ্ছে এটা যে হয় আধারটা ব্যাংকটা যে আপনার হচ্ছে ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। তো এইভাবে আপনি যে ঘরে বসে বসেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক করতে পারেন বা ডিসিডিং করতে পারেন। তো পুরো প্রসিজারটা আপনাকে আমি বলে দিলাম, আপনারা এখন নিজে একবার ট্রাই করুন। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।